আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় সাদা পোলাও অ্যান্ড চিংড়ি মাছ ভুনো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আমার ফেসবুক পেজে লাইক করুন। এখন দেখাবো আপনাদেরকে পোলাও রান্না করে আর চিংড়ি মাছ ভুনো। এখানে চিংড়ি মাছ নিচ্ছি। সো আমার এখানে পোলাও আর চিংড়ি মাছ আজকে দুইজন পরিমাণের মতো করতেছি দুইজনের। সো এখন বাকিটা আমি চুলোয় দেখাবো, চলে যাচ্ছি চুলোতে। রান্নার জন্য আমি এখানে পাতিল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর আমি দিয়ে দিচ্ছি ঘি। সো আজকে ঘি দিয়ে পোলাও রান্না করব, কোনো তেল দেবো না। ঘিটা দিয়ে গরম মশলাটাকে আমি একটু ভাজা নেব। গেলে দিয়ে দিতে হবে একটু পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। আর এই ফাঁকে আমি এখানে চিংড়ি মাছের জন্য পেস্টটাকে কষায় নেব। চিংড়ি মাছের জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চিংড়ি মাছের 2 কেজি হবে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছে কোনো গরম মশলা দেবো না, এখন গরম লাস্টের দিকে দিয়ে একটু পায়রল দেবো গরম মশলার। এখানে পোলাও চাল পেস্তাটাও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে এখন একটু আদা রসুন বাটা অ্যাড করবো, হাফ চামচ আদা রসুন বাটা, দুটো মিলে 1 চামচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ, খুবই সামান্য লবণ। আদা রসুনটা এখন ভালোভাবে একটু কষা নেব দুধের সাথে। এই ফাঁকে আমি চিংড়ি মাছের মশলাটাও এখানে কষে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গেছে। এখন এখানেও একটু মশলা দেবো। মাছের জন্য আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, হাফ চামচ হলুদ বাটা, হাফ চামচ মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একটু কষে নিতে হবে কিছুক্ষণ। এর ফাঁকে দেখে নেব পোলার মশলার, এখানে কিন্তু পোলার আদা রসুন বাটাটাও কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ধুয়ে রাখা চালগুলো তাকে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম আমি, নিয়ে এখানে গরম পানি দিয়ে দেবো রান্নার জন্য। আমি দিয়ে দিচ্ছি এখানে এখন গরম পানি। পানিটা দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেবো পোলাও। আর চিংড়ি মাছের গ্রেভিটাও কিন্তু আমার ওখানে হয়ে গেছে, ওখানে এখন চিংড়ি মাছটা দেওয়ার সময় হয়ে গেছে। চিংড়ি মাছের মশলাটা দেখতেই পাচ্ছেন একদম আমার এখানে তৈরি হয়ে গেল। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর খুব সহজভাবেই দেখতে পাচ্ছেন আমার পোলাও আর চিংড়ি মাছ হয়ে যাচ্ছে খুব অল্প সময়, কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেল আর দিয়ে দেবো গরম মশলার পাউডার আমি দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে এটা দিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি, টমেটো আর কাঁচামরিচ। এটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। যেহেতু 2 কেজি হবে এখানে কোনো ঝোল দেবো না। এই টমেটোটার গলে যে ইয়ে হবে ততক্ষণে সুন্দর একটা ইয়ে হিসেবে ফাঁকে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পোলার পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভাপে রেখে দেবো। চিংড়ি মাছের 2 কেজিটা আমার কিন্তু হয়ে গেছে। এখন পোলাও হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। পোলাওটাকে লাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে। আর এখন আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য করে। সো যেহেতু আমার পোলাও হয়ে গেল, এখন আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল 2 পেজু। সো আমি এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। সো আমার হয়ে গেল চিংড়ি মাছ অ্যান্ড পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে চিংড়ি মাছ ভুনো আর সাদা পোলাও রান্না করবেন, দেখবেন খুবই মজা লাগবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।